আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে জানাবো আল্লাহ রব্বুল আলামিনের অন্যতম একটি নাম ইয়ামানিউ এর ফজিলত ও আমল, যার অর্থ হচ্ছে হে নিষেধকারী। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। আল্লাহ রব্বুল আলামিনের ৯৯টি নাম রয়েছে, প্রতিটি নামের আলাদা আলাদা ফজিলত রয়েছে। আল্লাহ পাক সেই ব্যক্তিকে ভালোবাসেন বা তার ডাকে সাড়া দেন যে ৯৯টি নাম নিয়ে আল্লাহকে ডাকে অথবা যে কোনো একটি নাম নিয়ে আমল করে। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা আরাফের ১৮০ নং আয়াতে বলেছেন, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেই নামসমূহে তাকে ডাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর ৯৯টি নাম মুখস্থ করবে ও পাঠ করবে সে ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আসুন জেনে নেই এই ইসিম মুবারকের আমল। যদি কোনো শিশুর বদনজর ও জিনের সমস্যা থাকে তাহলে এই ইসিম মুবারক তামার পাত্রের উপর খোদাই করে লিখে শিশুর গলায় ঝুলে দিলে বদনজর ও জিনের প্রভাব কেটে যায়, সেই শিশু সুস্থ থাকে, এটি পরীক্ষিত। এই পবিত্র নামটি সকাল ও বিকেলে পাঠ করলে কি হয়? প্রথমে ৩ বার দুরূদ শরীফ ইয়ামানি ১৯৩ বার, শেষে আবার ৩ বার দুরূদ শরীফ যদি পাঠ করেন তাহলে কি ফল পাওয়া যায়? যে ব্যক্তি এই ওজিফাটি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল নেক আশাগুলো পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। ওজিফাটি করার পর যে দোয়া করবেন নেক উদ্দেশ্য, সেই দোয়াই পূরণ হবে। সওয়াবের নিয়তে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আমি আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যতজন লোক এই ওজিফাটি করবে তাদের নেক আশাগুলো পূরণ করে দিন। আমিন সুম্মা আমিন। সবাই কমেন্ট বক্সে আমিন লিখুন। কার মুখ থেকে বের হওয়া আমিন কখন কবুল হয় বলা যায় না। এছাড়াও প্রতিদিন ফজরের নামাজের পর আপনি দরুদ শরীফ ১১ বার, তারপর ইয়ামানিউ ১১১ বার যদি পাঠ করেন তাহলে কি ফায়দা হাসিল হয়? দুনিয়ার কোনো সৃষ্টি জীব তার কোনো ক্ষতি করতে পারবে না, জিন শয়তান তার ধারের কাছেও আসতে পারবে না। সুবহানাল্লাহ। যদি কোনো স্ত্রী ও স্বামীর ভিতরে রাগারাগি হয়, অভিমান হয়, উভয়ের ভিতরে যদি মিল না থাকে তাহলে ঘুমানোর আগে স্বামী স্ত্রী ২০ বার এই ইসিম মোবারক পাঠ করুন। উভয়ের মধ্যে ভালোবাসা মহব্বত সৃষ্টি করে দিবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। খুদা হাফেজ।